কেউ যথার্থই বলেছেন, লোভের বশে নিজেকে নত করো না, কেননা এর দ্বারা তোমার দিন এবং তোমার ইজ্জত ক্ষুণ্ণ হয়। কোন বান্দা আল্লাহর অনুমতি ছাড়া তোমাকে একটি সরিষার দানা পরিমাণও দিতে সক্ষম নয়। মহান আল্লাহ তাআলা তিনিই তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অতএব কোন ধনীর সঙ্গী হয়েও না এই আশায় যে এর দ্বারা তুমি সম্মানিত হবে, বরং আত্মমর্যাদা সম্পন্ন হও এবং দিনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো। যদি শুধু বুদ্ধিমত্তার কারণেই ধনী হওয়া যেত, তাহলে প্রত্যেকটি জ্ঞানী মানুষই কারুনের মতো ধনী হতো। রিজিক তো একমাত্র মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বন্টিত হয়। তিনি গরিবকেও দেন এবং জ্ঞানীদেরকেও দেন। সুতরাং মহান আল্লাহ তাআলার রিজিকের ভান্ডার থেকে আপনি চান, কেননা রিজিক তো রয়েছে তার কাছেই, যিনি কোন বললেই হয়ে যায়। সুতরাং দুনিয়ার রাজা বাদশাদের মুখাপেক্ষী না হয়ে আপনি আল্লাহ তাআলার মুখাপেক্ষী হন এবং তার উপরেই নির্ভরশীল হয়ে যান।